हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब पुर भरा बेगुनेर एकटी रेसिपि स्टाफड ब्रिंजल। आजकेर এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলা জল খাবারে ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে সমান দু ভাগে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খুবই কম উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু অসাধারণ। বিকেলের জল খাবারের জন্য কিন্তু একটি পারফেক্ট রেসিপি। এটি আসলে একটি স্টার্টার রেসিপিও বলতে পারেন। তো আমি বেগুনটাকে দু ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব, এতে করে বেগুনটা খুব সুন্দর নরম হয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুটো পাশে আমি বেশ ভালোভাবে এই একইভাবে চিড়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালো করে এই মশলাগুলো দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। শুধু এই পোরশনটাই মাখাবো, অন্য পোরশনটা কিন্তু আমি মাখাবো না। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনটাকে ঠিক উল্টে এইভাবে আমি ঢাকা দিয়ে ভাজা করে নেব। বেশি ভাজবো না, জাস্ট বেগুনটাকে একটু নরম হওয়া পর্যন্ত রেখে দেব। তো দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, বেগুনটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সাইডটাও ঠিক এইভাবে আবারও ঢাকা দিয়ে হতে দেব যাতে পেছনের দিকটাও বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ফিরে এলাম আবারও 3-4 মিনিট পর। দেখুন বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি বেগুনটাকে তুলে নেব, একটু হালকা ঠান্ডা হতে দেব বেগুনটাকে। যে পাত্রে আমি বেগুনটাকে হালকা ভেজে নিয়েছিলাম সেই পাত্রেই দিয়ে দিয়েছি আরও 1 চামচ সাদা তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম। ভালোভাবে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে এই সবজিগুলোকে আমি হালকা ভাজা করে নেব। এদিকে বেগুনটাও হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে বেগুনের এই শাঁসগুলোকে তুলে আলাদা করে নেব। তবে এটা খুবই সাবধানে করতে হবে যাতে খোসাটা ছিঁড়ে না যায়। বেশি প্রেসার দেওয়া চলবে না, হালকা হাতে এই বেগুনের শাঁসগুলোকে তুলে নিতে হবে। বেগুনের শাঁসগুলো নরম হয়ে যাবে অথচ বেগুনের খোসার চারিদিকে শাঁসটা হালকা শক্ত থাকবে। এই রকম অবস্থায় কিন্তু বেগুনগুলোকে তুলে নিতে হবে কড়াই থেকে। এদিকে আমার এই সমস্ত সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। খুবই কম মশলা এবং খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুবই কম উপকরণে, বলতে গেলে একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যাতে খুব সহজে বিকেলের জল খাবারে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন পুরটা বেশ ভালোভাবে হয়ে গেছে।
পুরটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এই পুরটাকে এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দেব। দেখুন বেশ ভালোভাবে আমি পুরটাকে ভরে নিয়েছি বেগুনের মধ্যে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো। এবার একটা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি বেগুন দুটোর উপর। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এর উপরে আবারও সামান্য একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। তো দেখুন বেগুনের স্টাফিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালোভাবে গলে গেলে খুব সাবধানে পুর ভরা বেগুনটাকে আমি ফ্রাইং প্যানের উপর রেখে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিজটা বেশ ভালোভাবে গলে যায়। তো দেখো ফিরে আসলাম 3 মিনিট পর। চিজগুলো একদমই গলে গেছে, স্টাফ ব্রিঞ্জাল একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।